মা আমরা ভোপালের তাঁবুর দিকে এগোলাম। এসো রাখো। দাঁড়াও মথুর, তোমাদের সঙ্গে আমিও যাব। রানীমা, আপনি নিজে যাবেন নাতির খোঁজে? শুনছিস? ওই তোরা শুনছিস? তা কি হয় রানীমা? আমরাও যাব। মোড়ল মশাই, আমরাও যাব ওনার সঙ্গে। আমাদেরও তো একটা মান সম্মান আছে নাকি? হ্যাঁ, জয় জয় রানীমার জয়, জয় রানীমার জয়। চুপ কর, অত হুটোপাটা করিস নে। রানীমা, অপরাধ নেবেন না। আপনারা এখন ওই জঙ্গলে যাবেন না। ওই জঙ্গলে যাওয়াটা ঠিক হবে না রানীমা। রাজা দক্ষিণ রায় এখন জঙ্গলে পায়চারি করছে। দক্ষিণ রায় তারে চটানোটা ঠিক হবে না। এমনিতেই আপনারা এখনো তার ভেট দেননি। এসব আপনি কি করেছেন কি মোড়ল মশাই? আমি আমার নাতিকে খুঁজতে যাব, এতে আপনাদের দেবতা কেন দোষ ধরবেন? মথুর, আমরা এখনই রওনা হব তাঁবুর দিকে। মা, এই প্রথমবার জঙ্গলে রওনা দিচ্ছি। তুমি দেখো মা, রক্ষে করো আমাদের, রক্ষে করো। মধুর, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর কিন্তু দেরি করা যাবে না। চলো এবার রওনা হয়। হ্যাঁ মা, আসো। কি রানীমা, প্রদীপ যে নিভে গেছে। ঘোর অমঙ্গল হবে, ঘোর অমঙ্গল হবে রানীমা। এমনিতেই এ গায়ে বনদুর্গার পূজা হয়নি। রাজা দক্ষিণ রায়ের কোপে সবাই শেষ হয়ে যাবে রানীমা, সবাই শেষ হয়ে যাবে। আমি কইছি না, এসব কুসংস্কারে যত বিশ্বাস করবে তত কিন্তু বিপদ ঘন হবে। মায়ের উপর ভরসা রাখো, মা বড় দুর্গা সব বিপদ কাটিয়ে দেবে। আমার দৃঢ় বিশ্বাস। এখান দিয়ে দেখে নেব। সবাই সাবধানে কিন্তু। মা আপনি সাবধানে দেখবেন, এখানে খুব পেছল। ভোপাল যেখানে আছে এইখান থেকে কত দূর? আপনার খুব কষ্ট হচ্ছে না মা? আমি তো বলেছিলাম আপনাকে, আপনি কোথাও বসবেন মা? না না মথুর, আমি একেবারে ঠিক আছি। আমাকে অন্তত আমার কর্তব্যটুকু করতে দাও, আমাকে তোমরা বাধা দিও নি। মেশবাবু, আমি ওই কুলিদের সাথে কথা বলে এলাম। ওরা বলছে যে আমাদেরকে এখনো অনেকটা পথ যেতে হবে।
আমার মনে হয় না রানীমা একটা না অতখানি পথ হেঁটে যেতে পারবেন। আমরা এখানেই একটু বিশ্রাম নিতে পারি, কিন্তু আমরা দাঁড়ান, আমি দেখছি। দাসরথী, আজ্ঞা কর্তা। মাখন, হ্যাঁ কর্তা। একবার এদিকে শোনো, এদিকে এসো। শোনো, আমরা এখানেই একটু বিশ্রাম করব। তোমরা যত শিগগিরই পারো একটা গাছের গুঁড়ি বা একটা পাথরের ব্যবস্থা করো রানীমা, যাতে বসে একটু বিশ্রাম নিতে পারেন, ঠিক আছে? আর একটু বড় করে আগুন জ্বালাবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আর শোনো, এই ইয়ে জগা জগা কোথায়? আগে এসে পেছনে আছে, জল আনছে তো, চিন্তার কিছু নেই। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা শিগগিরই যাও, গিয়ে ব্যবস্থা করো, যাও যাও যাও। এই চলো সব, চলো, রানীমার বিশ্রামের ব্যবস্থা করতে হবে। চলো চলো চলো। এই সদর বনের জঙ্গলে একা পথ চিনে যাওয়াটা তো বড্ড কঠিন কাজ, কিন্তু কিন্তু খাবার জল যে আমার কাছে, না না না, যে করেই হোক রানীমার কাছে যত শিগগির সম্ভব পৌঁছতেই হবে যত শিগগির সম্ভব। মা, একবার শুনুন। এসো রাখো। মা, এই জঙ্গলখানা দেখুন। কি অন্ধকার! ভাবছি এই অন্ধকার ভেদ করে ভূপালকে কি করে খুঁজে পাবো। আমি নিশ্চিত মা, ভূপাল এখানেই আছে। মা, আমি যে জগদম্বার বৌমাকে কথা দিয়ে এসেছিল ভূপালকে নিয়েই ফিরবো, আমি সে কথা রাখতে পারবো মা? আচ্ছা মধুর, সত্যি করে আমাকে একখানা কথা কও দেখিনি। দক্ষিণ রায়ের নোকের সাথে পালিত পশু না পাঠিয়ে আমি কি কোনো ভুল করলাম? দেবটাকে ভেট না দেওয়াতে কি আজ এত বড় সর্বনাশ হলো? এখানকার লোকেদের যা বিশ্বাস, তাতে সত্যি কতটুকু মধুর? মা, আগে হলে আমি বলতাম এই দেবতা বলে কিছু হয় না, এসব আমি মানতাম না, সব মানুষের কুসংস্কার বলতাম। কিন্তু যবে থেকে মা আমি মা ভবতারিণীর মন্দিরে গেছি, ছোট ঠাকুর আমার হাত ধরেছেন, তবে থেকে অত সহজে আমি এইসব বিষয়গুলো তুচ্ছ করতে পারি না মা। কি জানেন তো মা, মানুষ বড় দুর্বল। আমরা খুব সহজেই কুসংস্কারকে ধর্ম বলে মেনে নিই। আপনি ভেট দেননি জানি, আমি আপনাকে তখন সমর্থনই করেছিলাম, কিন্তু কিন্তু ভূপালের সাথে এই ঘটনাটি হওয়ার পর, এই জঙ্গলে আসার পর আমার মনে অনেক রকম প্রশ্ন জাগছে মা। আমি হয়তো দুর্বল হয়ে পড়ছি।
এই গ্রামের মানুষগুলোর সামনে তখন আপনাকে বলতে চাইনি। মধুর, মধুর, তবে কি আমার দোষে ভোপালের রাজ এই অবস্থা হয়েছে? মধুর, রানীমা, মেশোবাবু দয়া করে এমন কথা বলবেন না। আপনাদের মতো সংস্কার মুক্ত মানুষজন এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়লে চলবে না। তাছাড়া ভূপালের দেহ তো এখন অব্দি পাওয়া যায়নি মেশোবাবু। আমি জানি ভূপাল খুব ভালো বন্দুক চালাতে জানে। হয়তো বাঘই কোথাও আহত হয়ে পড়ে রয়েছে, কিংবা ভূপাল হয়তো এই গভীর জঙ্গলে কোথাও পথ হারিয়েছে, অথবা সামান্য আহত অবস্থায় হয়তো এখানেই কোথাও পড়ে রয়েছে। দয়া করে আপনারা এমন কথা বলবেন না। তুমি একেবারে ঠিক কথা বলেছো রাঘব, একেবারে ঠিক কথা বলেছো। ভোপাল এখানেই কোথাও আছে। আসলে কি জানো তো বাবা, পিতার মন তো, আর এই জঙ্গলটা দেখে মনটা বড় দুর্বল হয়ে পড়েছিল। তুমি ঠিক কথা বলেছ মা। মা আমার কথা একদম ধরবেন না, একদম ধরবেন না। আপনি বসুন, আপনি এখানে বসুন, আপনি একটু বিশ্রাম নিন। আসুন, আসুন মা, বসুন বসুন। কি হলো? সকলে পালান দাও, সকলে পালান দাও, সকলে। আরে কই যাও তোমরা? জেউনি কইছি, তোমরা ফিরে এসো। জেউনি, কই যাও তোমরা? রানীমা
এনতে চলেন রানীমা, এনতে চলেন। বাবু দোহাই আপনার এখানে থাকবেন না। মতন মতন জগালি ঠেলে আওয়াজ পাওয়া গেল বলে মনে হলো না মতন কাউকে পাঠাওনি। আপনাকে আমি অনুরোধ করছি মা, আপনি এখানে থাকবেন না মা, আপনি 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 ফিরে যান মা, আমরা তো এখানে আছি। মাখন সর্দার, তুমি যেভাবে হোক মাকে পৌঁছে দাও, যেভাবে হোক। না মতন তা হয়নি, তোমরা সকলে এখানে থাকবে, আমি কিছু দয়া করে আর একটা কথা বলবেন না মা। আমি জানি আমার ব্যাটাকে হারিয়েছি কিনা, কিন্তু আমি আমার মাকে হারাতে পারবো না, কিছুতেই না। আপনি ফিরে যান, আমরা তো এখানে আছি, আমি রাঘব এখানে আছি মা। কর্তা আপনারা পারবেন না কর্তা। এই রেতে এই ঘন জঙ্গলে আমি বলতেছি বাঘ আবার তার শিকার নিয়ে গেছে কর্তা। এই ডাক আমরা চিনি কর্তা, এই ডাক আমরা চিনি। হেনতে চলেন হেনতে। মাখন তুমি রানীমাকে এখান থেকে নিয়ে যাও, যেভাবেই হোক আমাদেরকে তাঁবু অবধি পৌঁছতেই হবে। তাছাড়া জগন্নাথেরও নিশ্চয়ই কোনো বড়সড় বিপদ ঘটেছে, সেটাও দেখতে হবে। নিয়ে যাও তুমি। মেশোবাবু আপনি আমার সাথে আসুন। দাশরথী চলো আমাদের সাথে, আসুন চলো। দাশরথী, দাশু, জগা 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 সারা দে, জগা সারা দে, জগা কোথায় জগা? শেষ কর্তা, জগার কোনো সারা নাই কর্তা। রাঘব, জগন্নাথ সর্দারকে বাঘে টেনে নিয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না, কিচ্ছু না। আমি বেশ বুঝতে পারছি এই জঙ্গল অন্য নিয়মে চলে, যে নিয়ম আমরা জানি না। জানো তো, এত বছর জীবনে অনেক কিছু দেখেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু মনে হচ্ছে এখন আমি কিচ্ছু জানি না। কি দেখছো? এসো বাবু, এই তরঙ্গখানা আমি সাথে করে নিয়ে যাব। আচ্ছা, বলতে পারো আর কি করণীয় আছে আমাদের?
মেশবাবু, আমি গ্রামের লোকজনদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে নৌকো করে নদী ধরে এগোতে বাঘ অনেক সময় থাবা মেরে চলে যায়, দেহটা সেখানেই পড়ে থাকে। এমনও হয় যে প্রাণটা দুম করে বেরিয়ে যায় না। এমন অনেক কিছুই ঘটে থাকতে পারে। আপনি দয়া করে রানীমার সামনে এভাবে যাবেন না মেশবাবু। রানীমা তাহলে নিজেকে আরো দোষী ভাববেন। জানি রাঘব, জানি তোমায় দেখে বড় নিজের মনে হয়, তাই তোমায় বলছি। জানো তো, ভূপাল তোমাদের মাসিমণির পেটে ধরা সন্তান নয়, তোমাদের সেজ মাসির সন্তান। ভূপালকে জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়। সেই কারণে আমি বহুকাল ভূপালের মুখ দেখিনি। পরে যখন তার দিকে তাকাতাম, মনে হতো করুণার নিদর্শন যে আমার কাছে আছে, শেষ চিহ্ন। সেইভাবে করুণা, এবার আমি কি করবো বলতে পারো?